27 আগস্ট 1971 মাত্র 2 জন দেহরক্ষী নিয়ে রৌমারী প্রতিরক্ষা কার্যালয়ে এসে হাজির হন জেড ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এবং রাতে ডাকবাংলোতে থাকার সিদ্ধান্ত নেন। এই সময় লেফটেন্যান্ট নুরুন নবীর কাছে বেসামরিক প্রশাসনিক ব্যবস্থা, প্রশিক্ষণ স্কুলের কর্মকাণ্ড এবং প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান। সব জেনে সন্তোষ প্রকাশ করেন তিনি। এই সময় অচিরেই প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ প্রদানের আশ্বাসও আসে তার কাছ থেকে। রৌমারীর সামরিক প্রশিক্ষণ কার্যক্রম পূর্ণোদ্যমে চালিয়ে যাবার নির্দেশ দেন তিনি। জিয়া জানতে চান যমুনা নদী অতিক্রম করে পাকিস্তানি অবস্থানগুলোর উপর আক্রমণ পরিচালনা সম্ভব কিনা। তাকে জানানো হয় মুক্তিযোদ্ধারা এজন্য সম্পূর্ণ প্রস্তুত, শুধু প্রয়োজন পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ। 27 আগস্ট 1977 প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের উদ্যোগ আগামী বছরের 21শে ফেব্রুয়ারির আগেই কেন্দ্রীয় শহীদ মিনার সম্প্রসারণ করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনার এবং চত্বরের উন্নয়ন ও সম্প্রসারণের এক নতুন পরিকল্পনা বাস্তবায়নের কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে। এতে ব্যয় হবে প্রায় 80 লাখ টাকা। পরিকল্পনা অনুযায়ী আরও বড় আকারের মিনার তৈরির জন্য বর্তমান মিনারটি ভেঙে ফেলা হবে। 1978 সালে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালনের জন্য আগামী 21শে ফেব্রুয়ারির পূর্বেই শহীদ মিনারের পুনর্নির্মাণ সহ পুরো পরিকল্পনাটির কাজ সম্পূর্ণভাবে শেষ হবে। 27 আগস্ট 1979 ব্রাহ্মণবাড়িয়ায় বিশাল জনসভায় জাতীয় উন্নয়নের লক্ষ্য অর্জনে পল্লীর জনগণকে সংগঠিত করার জন্য পুনরায় আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, আমার দল জনগণের রায়ের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং এই লক্ষ্য পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রেসিডেন্ট বলেন, আমরা প্রতিটি গ্রামে বিএনপি শাখা স্থাপন করতে চাই, কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দেশের এবং জনগণের অগ্রগতির চাবিকাঠি গ্রামেই নিহিত রয়েছে। তিনি বলেন, গ্রামের বিপুল জনশক্তিকে উন্নয়ন তৎপরতায় নিয়োগ করতে এদের যথাযথ পথ নির্দেশ দিতে হবে এবং সুসংগঠিত করতে হবে। প্রেসিডেন্ট বলেন, এই লক্ষ্য সামনে রেখে প্রশাসন ব্যবস্থাকে পল্লীমুখী করা হচ্ছে। 27 আগস্ট 1980 হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নানা সহযোগিতার আশ্বাস পেয়েছে বাংলাদেশ। এ সময় দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্য সব রকম সহযোগিতার কথা জানিয়েছেন মিস্টার জিমি কার্টার। দুই প্রেসিডেন্টের বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট কার্টার প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে অর্জিত বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তারা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে ব্যাপক ভিত্তিক আলোচনা করেন। জাতিসংঘ সনদের নীতিমালা সমুন্নত রাখার ব্যাপারে কাজ করে যেতে সম্মত হয়েছেন দুই প্রেসিডেন্ট। এ সময় তারা যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাষ্ট্রের যে কোনো প্রকারের সশস্ত্র হামলা অথবা হস্তক্ষেপের বিরোধিতা করেন এবং আফগানিস্তান ও কম্পুচিয়া থেকে অবিলম্বে সব বিদেশি সেনা প্রত্যাহারের আহ্বান জানান। 27 আগস্ট 1980 হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে বাংলাদেশের প্রেসিডেন্টের প্রশংসা করে বলেন, জিয়া তার জনগণের উন্নতর জীবনের জন্য সাহসিকতা ও দৃঢ় সংকল্পের সঙ্গে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তিনি বলেন, জিয়াউর রহমান আমাকে জানিয়েছেন খাদ্যের স্বনির্ভরতা অর্জন ও এমনকি খাদ্য রফতানির মতো অবস্থা সৃষ্টি করতে বাংলাদেশে পর্যাপ্ত অগ্রগতি অবশ্যই অর্জিত হবে। প্রেসিডেন্ট কার্টার বলেন, 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ বিপুল অগ্রগতি অর্জন করেছে। প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে আমি নির্বাচন সহ বাংলাদেশের গণতন্ত্রায়নের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি। জিমি কার্টার বলেন, গত 27 আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদে দরিদ্র দেশগুলোর অবস্থার উন্নয়নের জন্য তেল উৎপাদনকারী দেশগুলোর বিশেষ দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জিয়া যে ভাষণ দিয়েছেন আমি তার প্রশংসা করি। দুই প্রেসিডেন্টের আনুষ্ঠানিক আলোচনার পর হোয়াইট হাউস উদ্যানে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট জিমি কার্টার দৃঢ় আশা প্রকাশ করে বলেন যে বাংলাদেশ অচিরেই খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভর হওয়ার সাথে সাথে অন্যান্য দেশের ক্ষুধা মোচনে সাহায্য করতেও সক্ষম হবে। এর জবাবে প্রেসিডেন্ট জিমি কার্টারের সাফল্য কামনা করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নির্বাচনী প্রচারের দারুণ ব্যস্ততা সত্ত্বেও সময় দেবার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে
ধন্যবাদ জানান তিনি। জিয়া বলেন, জাতিসংঘ সনদের নীতিমালার সমুন্নত ও মানবাধিকার রক্ষায় জিমি কার্টারের নিষ্ঠাপূর্ণ ভূমিকা প্রশংসনীয়। প্রেসিডেন্ট বলেন, স্বাধীনতা অর্জনের পর থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে বিপুল অর্থনৈতিক সাহায্য পেয়েছে সেজন্য বাংলাদেশের জনগণ অত্যন্ত কৃতজ্ঞ।